নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ভিডিওয় তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। আজকে না হাতে একেবারে চিরুনি, গার্ড আর ক্লিপ নিয়ে ভিডিওটা শুরু করছি। আমরা না সবাই মিলে এখন রেডি হচ্ছি, যাব একটু পাঁশকুড়া বাজারে। গতবারের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে খুব সামনেই মানুর জন্মদিন, আর ওই দিনটিকে উপলক্ষ করেই অল্প কিছু কেনাকাটা করতে যাচ্ছি। ভাবলাম তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। সবাই বলতে আমি, মা, বাবা আর মানু, আমরা এই 4 জন মিলেই যাব। তবে জানো, আজকে না তোমাদেরকে একটা কথা বলি। জীবনে খুশি বা আনন্দের মুহূর্তগুলো তাদের সঙ্গেই কাটানো ভালো, যারা তোমার আনন্দ বা খুশি দেখে নিজেরাও আনন্দ পায়। আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা হলেন সেরকমই দুটো মানুষ। নিজেদের আবদার বলতে তো কিছু নেই, আমার আবদারগুলি একেবারে হাসি মুখে মানতে থাকে। আর মানুকে এখানে দেখো কি সুন্দর রেডি করে দিয়েছি। আর এখানে আমরা ওয়েট করছি বাবার জন্য। বাবা গাড়ি বার করতে গিয়েছে, যদিও গাড়িতে একটু অসুবিধে হয় 4 জনে যেতে, তবুও চলে যাব টুক করে। মান্তুয়া আর এখন না মানুকে নিয়ে রাস্তাঘাটে বেরোনো খুব রিস্ক হয়ে যাচ্ছে। যখন তখন যা তা বিপদ ঘটিয়ে ফেলছে। হয় হাতটিকে জব্দ করে ধরে রাখতে হবে, না হলে বাচ্চাটিকে কোলে রাখতে হবে, তবেই হবে জব্দ। আর এখন না আমরা এসেছি বিডিও অফিসে, প্রশাসনিক ভবনে। আমার শাশুড়ি মার এখান থেকে একটি ইম্পর্টেন্ট কাগজ নেওয়ার ছিল, ওটাই রিসিভ করতে এসেছি। আর জানো, এখানে না এর আগেও আমি একবার এসেছিলাম, মানু তখন খুব ছোট ছিল, স্বাস্থ্যসাথীর কার্ড করতে। আর এটা নিয়ে দ্বিতীয়বার এলাম এখানে। কি নিলেন? কি নিলেন? সার্টিফিকেট। কি স্যার? ভোটে বিএলও সার্টিফিকেট। চলো বুথে ভোট দেবো। চলো চলো, হ্যাঁ চলো চলো। এবার এখানের কাজ হয়ে গেছে, এবারে এখান থেকে বেরিয়ে যাব ভুসিমাল দোকানে। যা যা নেওয়ার আছে আমি না আগে থেকেই ছোট্ট একটা কাগজে করে লিখে নিয়ে এসেছি। অনেক সময় কি হয় জানো, অনেক সময় কেন বলছি, বেশিরভাগ সময়ই যা যা নেব বলে আসি তার না অর্ধেক জিনিস ভুলে যাই আর অর্ধেক বাড়ি নিয়ে যাই। তারপরে যেগুলো দরকার সেগুলো আবার বাবাকে বলে বাজারে পাঠানো হয়, তখন বাবা কিন্তু বেশ রেগে যায় আমার উপরে। সেই জন্য এবারে আর ভুল করিনি, কাগজে করে লিখে নিয়ে এসেছি। আমরা যদি দুজনে কেনাকাটা করতে আসি, মানে আমি আর শাশুড়ি মা, তাহলে আমাদের তো কেনাকাটার শেষই থাকে না। লিস্টে যা থাকে সেটাও ক্রস হয়ে চলে যায়। মানে যা যা ভাবি তার থেকেও অনেক বেশি কিছু কিনে নিই। এই নিয়ে কিন্তু অনেকবার বাবার সঙ্গে আমাদের রাগারাগি হয় জানো। সে যাই হোক, মোটামুটি আমাদের সব কিছু এখান থেকে কেনাকাটা হয়ে গেছে। আর মানুকে দেখবে, মানুকে না বাবা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই দেখো। মানু যদি এখানটায় থাকে কিচ্ছু জিনিসপত্র কিনতে দেবে না। সেই জন্য না এরকম 2 জন বা 3 জন যদি থাকে তাহলে কেনাকাটা করতে অসুবিধে হয় না। একজন নেবে আর একজন মানুকে ধরে নিয়ে থাকবে। ওখান থেকে না একটু খাতা দোকানে এসেছি। এখন জানো মানু না একটু একটু লিখতে পারে, ওই শুরু করেছে আর কি। সেই জন্য এরকম বক্স বক্স খাতা নিচ্ছি ওর জন্য। সিলেট আর পেন্সিলও বাড়িতে আছে, কিন্তু আমি ভাবলাম ওকে খাতা আর লেড পেন্সিল কিনে দিই। কিছু না হোক, ওই যে আঁকি বাঁকি করে, এতে না পেন ধরাটা ও শিখে যাবে। আর এখানে না খাতা কিলো দরে বিক্রি হয়, আমি ওই 500 গ্রামের মতো নিয়েছি। ব্যাস এখানের কাজ হয়ে গেছে। তারপরে গেলাম কেক দোকানে। আমাদের পাঁশকুড়া বাজারে সুগার অ্যান্ড স্পাইসি ওই স্টোরটা আছে, আর স্টেশন বাজারে আছে মিও আমর। অত দূরে আর যাইনি, এখান থেকেই নিয়ে নিয়েছি। আমি আর মা অনেকক্ষণ ধরে দেখছি কোনটা ছেড়ে কোনটা নেব। মানুর তো সবই পছন্দ, ওর আলাদা করে আর পছন্দ কিছুই নেই। তারপর আমরা দুজনে মিলেই ঠিক করলাম যে ওই গোলাপি কালারের কেকটা নেব। মোটামুটি বড় আছে, ভাগ করতে অসুবিধে হবে না। এর সাথে টুপি, মোমবাতি, বেলুন সব কিছু নিয়ে একেবারে গেলাম ফুচকা দোকানে। বাবা তো ফুচকা খেলো না, কিন্তু ফুচকা দোকানে যা ভিড় ছিল, প্রায় 15 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমাদের নাম্বার এলো। ফুচকা টুচকা খেয়ে একেবারে গেলাম কাপড় দোকানে। গেলাম মানুর জন্য জামা কাপড় কিনতে, মায়ের নজর গেল আবার শাড়ির দিকে। এই শাড়িগুলো না আমারও বেশ পছন্দ হয়েছিল জানো। নামটা যে কি বলছিল শাড়িটার মনে নেই, ভুলে গিয়েছি। তবে দাম বলছিল 700 টাকার মতো। আবার বলছে এগুলো নাকি কটন, দেখলে কিন্তু মনে হবে না, সিল্ক টাইপের লাগছিল। তারপরে মানুর টি শার্ট দেখাতে বললাম। মানুর বাবা না কয়েকদিন ধরে বারে বারে ফোন করে বলছে মানুর জন্য যেন সাদা রঙের দুটো টি শার্ট কিনে দিই, কিন্তু দোকানদারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, উনি জানি না বুঝতে পেরেছে না পারেনি। এই যে এই রকম গেঞ্জিগুলো বার করছিল গোল গলাওয়ালা, আমাদের না পছন্দ হয়নি।
বাচ্চাদের যে আপার আর লোয়ার সেটগুলো হয় না, মানে একই রকমের দেখতে যেই জামা প্যান্টগুলো হয়, সেগুলো পরলে না মানুকে বেশ ভালো লাগে। সেই রকম জামা প্যান্টও দেখাতে বললাম, বলল ওইগুলোনও নাকি নাই। এই রকম টি-শার্টগুলো বার করলো। এগুলো না বেশ ভালো লাগছিল। মা বলে যখন পছন্দ হয়েছে আর ঘাঁটাঘাঁটি করার দরকার নেই, এখান থেকে দুটো নিয়ে বাড়ি চলে যাও। সন্ধেও হয়ে এসেছে, অনেকক্ষণ বেরিয়েছি, তাই ওইরকম দুটো টি-শার্ট নিয়ে বাড়ি চলে এসেছি। কালকে দোকানে গিয়ে কি কি নিয়ে এলাম তোমাদেরকে আর দেখানো হলো না। এই দেখো, একটা এই যে চকো পিস নিয়েছি, এটা না নতুন বেরিয়েছে ম্যাঙ্গো ফ্লেভারের। 10টা আছে না, 10 পার পিস, কটা আছে জানি না। এই তো 18টা আছে গো, 18টা আছে, 170 টাকা নিয়েছে। একটা কুরকুরে নিয়েছি, এটা মানুর নয়, এটা আমার। আর বাড়ির জন্য একটা চানাচুরের প্যাকেট নিয়েছি। আর ওই যে সেই সত্যনারায়ণ থেকে মানুষ জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি। আর এইগুলো নে ওই ফ্রায়েড রাইস বানাবো, তার জন্য চাল, তারপরে ওই চানা মশলা বানাবো, তার জন্য ছোলা, ওই যা যা লাগে ওইগুলো নিই ব্যাস। আমার শাশুড়ি মায়ের খুব কাজের জিনিস এই যে হোয়াইটনার। উনি একটা পেন কিনেছেন, কিন্তু পেনের খাপটা নেই, শুধু পেন আছে। ব্যাগের ভেতরে আছে কিনা কে জানে। জোয়ান, পায়েসের জন্য চাল, এর মধ্যে আছে বাতাসা, তেজপাতা, গরম মশলা, আর ওই যে ফ্রায়েড রাইসের আতর, আমুল দুধ, আর এই যে ফ্রায়েড রাইসের চাল, ব্যাস আর কিছু নয়। এই যে খাপটা পেয়েছি, দাঁড়াও। আর ওই যে সেই চানা মশলা বানাবো, তার এই মশলা একটা নিয়েছি, ছোটো পাতা, ব্যাস আর কিছু নয়। এই হয়েছে আমাদের দোকান সদা। ব্যাস এই ছিল আমাদের টুকিটাকি কেনাকাটা। তবে আজকে না তোমাদেরকে আরও একটি কথা বলার আছে। আমার নামে বড় একটি অভিযোগ উঠেছে জানো, আমি নাকি আমার নাম বলি না। আমি তো সেভাবে কারো কমেন্ট পড়ে ভিডিও বানাই না, তবে আজকে বানাচ্ছি। আমার কমেন্ট বক্সে ওনার কমেন্ট বারে বারে আসে যে আমার নাম কি। আরও অনেক কমেন্ট করেন, যেগুলো পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর কথা লিখে পাঠান। কিন্তু বিশ্বাস করুন, আপনি যতবার কমেন্ট করে জানতে চেয়েছেন আমার নাম কি, আমি ততবার আপনার কমেন্টের উত্তরে আমি আমার নাম লিখে পাঠিয়েছি। হয়তো কোনো কারণে আপনি সেটা দেখেননি, কিন্তু যেখানে গেলে আপনি আপনার কমেন্টগুলো দেখতে পান, ঠিক তার নিচেই দেখবেন আমি আপনার কমেন্টের উত্তর লিখেছি। যখন কোনোভাবেই আমার উত্তর আপনার কাছে পাঠাতে পারিনি, তখন ভাবলাম এইভাবে ভিডিওর মাধ্যমেই আপনার প্রশ্নের উত্তর দিই। আমার নাম মণি, মণি সামন্ত। আমার কিন্তু একটাই নাম, ভালো নাম, ডাকনাম ওই মণি। তবে আমার বাবা আর আমার শাশুড়ি মা, এই দুটো মানুষ ভালোবেসে আমাকে মুনু বলে ডাকেন। যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন। আজকের মতো তাহলে আসি, আর খুব শিগগিরই মানুর জন্মদিনের ব্লগ নিয়ে আসবো। চলো তাহলে আজকের মতো টাটা।